হাই, আপনাদেরকে বলছি অনেক হয়তো জানেন না এটা আসলে কি। এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি অ্যারোমা হিউমিডিফায়ার। অনেকে হয়তো দেখলে বুঝবেন, কিন্তু আসলে জিনিসটা কি, কেন, কি কাজে ব্যবহার করা হয়, আর এটার ভিতরে কতটা কালার আছে। এখানে অনেকগুলো কালার আছে, যেই কালারটা আপনি পছন্দ করবেন সেই কালারটা নিতে পারবেন। তো এখানে একটা ক্লিক দেওয়া আছে, তার মানে ভিতরে কালারটা এটাই। তো আমরা কথা না বাড়িয়ে আনবক্সিংয়ে চলে যাই। সো বিউটিফুল, অনেক সুন্দর। এখন এখানে একটা কেবল দেখা যাচ্ছে, কেবলটার কাজকে আমরা দেখব পরে। এখানে একটা স্টিক দেখা যাচ্ছে, এটা কিন্তু একবারে সূক্ষ্ম এবং অনেকটা হালকা, 1 অথবা 2 গ্রাম হতে পারে। যাকে এটা এখানে রেখে দিই। তারপর মেন জিনিসটা তুলে নিব। আল্ট্রাসোনোগ্রাম অ্যারোমা হিউমিডিফায়ার, অ্যারোমা ইউজ ম্যানুয়ালি কীভাবে করবেন সেটা এখানে লেখা আছে যদিও। তারপর সব কিছু আমি একটু সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো আজকে জাস্ট কি করে এটা ওপেন করবেন। এখানে একটা জয়েন্ট দেখা যাচ্ছে, চার্জিং পোর্ট, যেটা আপনি এখান দিয়ে দিয়ে তারপরে ইউজ করবেন। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা পাওয়ার বাটন আছে, যেটা হালকা টাচ করলেই, মানে সামান্য একটু টাচ করার সাথে সাথে এটা চালু হয়ে যাবে। তো আমরা এখন এটাকে খুলবো। খোলার পরে এখানে একটা বাটির মতো আছে, যেটা পানির ট্যাঙ্কের, ঠিক আছে। 130 ml পর্যন্ত আপনারা এখানে ওয়াটার নিতে পারেন, পানি। এটা হচ্ছে পানি ট্যাঙ্কার। তারপরে হচ্ছে এটা হচ্ছে ওই স্টিকটা, এটা বের করা যায়, এটা বের করে নিতে হবে এভাবে টান দিয়ে, দুটোই বের করা যায়। বের করে নেওয়ার পরে এটা দেখেন কেমন দেখায়। তারপর এখানে একটা স্প্রিং আছে ভিতরে, ওই স্প্রিংটা দেখা যায়। তো মূলত এখানে মানে পানি দিতে হবে, ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে ট্যাঙ্কটা ফুল করবেন। করার পরে, আচ্ছা আমি পানি দিয়ে দেখাচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে সম্পূর্ণ পানিতে ভরে না যায়, পরিমাণ মতো দিতে হবে। তারপর দিয়ে ফার্স্টে এক মাথা ভিজানোর পরে আমি সেম অন্য সাইড দিয়ে দেব। সম্পূর্ণ ভিজে যাওয়ার পরে আমি এটাকে ঠিক এই যে রেখে দেওয়ার পরে ঠিক এখান দিয়ে আমি দিয়ে দেবো আস্তে করে, একটু চাপ দিব, ছোট্ট একটি আওয়াজ হবে। আওয়াজ হওয়ার পরে আমি এটাকে ঠিক জাস্ট দেখে নিব। দেখে নিয়ে এখান দিয়ে আমি 2 হাত দিয়ে চাপ দিয়ে আটকে দেব। লাগিয়ে নেওয়ার পরে আমার খেয়াল রাখতে হবে যাতে ভিতরের দেওয়া পানিগুলো বেশি না হয়। সো এখন আমি এটাকে পাওয়ার ব্যাংকের সাথে লাগিয়ে দেবো। আর আপনাদের বাসায় যদি পাওয়ার ব্যাংক না থাকে তাহলে আপনারা চার্জারের সাথেও লাগাতে পারেন। তো দেখা যাক লাগানোর পরে কি হয়। চার্জারের সাথে লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে একটা ফ্রেশ বাটন আছে, যেটা আপনাদেরকে প্রথমে বলা হয়েছিল। ফ্রেশ বাটনটা আমি প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু চালু হয়ে গেছে জলীয় বাষ্প ওঠা, অনেক সুন্দর দেখা যায়। আমি লাইটটা অফ করে নিই। সবগুলা বাষ্পই কিন্তু অনেক কোল্ড, মানে অনেক ঠান্ডা। আর আরেকটা মজার বিষয় হলো, যদি আমি লাইট অফ করে দিই রুমের, তাহলে দেখেন কেমন দেখায়। যখন আপনাদের বাসায় লাইট অফ থাকবে তখন যদি এটা আপনারা চালু করেন তাহলে দেখতে পারবেন অনেক সুন্দর কালার আসে। তো মূলত এটা হচ্ছে রুমকে ঠান্ডা করার জন্য। আপনার জলীয় বাষ্প হয়ে উঠবে পানিগুলো, আর আপনার সম্পূর্ণ রুমটাকে ঠান্ডা করে দিবে। বিশেষ করে যারা চেম্বারে থাকেন, বেশি সময় অফিসে থাকেন, তাদের জন্য এটা অনেক উপকারী। ধন্যবাদ। এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, ফলো দিয়ে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।